नमस्कार बंधुरा दीपिका रान्नाघरे सबाइके स्वागत जानाई चले एसेছি आबारो एकटी भिडियो रेसिपि निये। तो आज के बाड़ीते बानिয়েছিলাম गुड़ पिठे। देखुन बंधुरा पिठेगुलो किन्तु खूबই सुंदर হয়েছিল और बाड़ीते थाका उपकरण दिए এইভাবে আপনারা खूबই সহজে এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন আর বানানো কিন্তু खूबই সহজ। দেখুন বন্ধুরা পিঠেগুলো কিন্তু খুবই সুন্দর নরম হয়েছিল আর কিভাবে বানিয়েছি সেটা তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকা। তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি এই পিঠে, কী কী উপকরণ লেগেছে। তো দেখুন বন্ধুরা প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে 1 বাটি সুজি। ওই বাটি মেপে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা আর দিয়ে দেব 1 বাটি आटा। আমি এখানে आटा ময়দা সুজি 3 রকম মিশিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে শুধু आटा আর সুজি দিয়েও বানাতে পারেন, ময়দা সুজি দিয়েও বানাতে পারেন। আর দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি গুড় দিয়ে আজকে গুড় পিঠাটা বানাবো। দেখতে কিন্তু খানিকটা মধুর মতো লাগছে কিন্তু এটা মধু নয়। তো এখানে আমি গুড় দিয়ে যেহেতু বানাবো চিনির পরিবর্তে মিষ্টিটা, তো তার জন্য প্রথমে আমি গুড়টা দিয়ে মানে ময়দাটাকে মাখিয়ে নেব, তারপরে আমি জল দেব কতটা জল লাগে। তো প্রথমে আমি শুকনো অবস্থায় ভালোভাবে গুড়টা দিয়ে মাখিয়ে নিয়েছি। কিছুটা গুড় আমি রেখে দিয়েছিলাম, তো বাদবাকি গুড়টাও দিয়ে দেব। ওই বাটি মেপে এবারে আমি এখানে জল দিয়ে দেব। আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি, যেহেতু এখানে সুজি রয়েছে তার জন্য উষ্ণ গরম জল দিয়ে মাখালে ভালো, মানে সুজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এখানে আমি মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি 5 থেকে 6 মিনিট ঢাকা লাগিয়ে রেখে দেব। ততক্ষণে সুজিটা দেখবেন খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর ফুলেও যাবে অনেকটা পরিমাণ। তো ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আবারও আমি মাখিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে মাখিয়ে নেব, কতটা জল লাগে সেই বুঝে। দেখুন বন্ধুরা আমি ব্যাটারটাকে এইভাবে মাখিয়ে নিয়েছি, খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয়, দেখেই বুঝতে পারছেন। এইভাবে আমি মাখিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে। এরপর এখানে কড়াইয়ের মধ্যে আমি তেলটা গরম করে নিয়েছি। এরপর ওই বাটি মেপে আমি হাফ বাটি করে দিয়ে পিঠেগুলো ভেজে নেব। এই পিঠেগুলো কিন্তু ভাজতে একটু মানে সময় লাগে, যেহেতু এটা একটা একটা করে ভাজতে হয় একটু সময় লাগে। দেখুন বন্ধুরা পিঠেটা কিন্তু খুব সুন্দর ফুলেছে আর এই পিঠেগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজলে দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো এখন পিঠেটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখুন ধারের অংশগুলো কত সুন্দর লাল হয়ে গেছে। তো এইভাবে আমি বাদবাকি পিঠেগুলো ভেজে নেব। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিও, বন্ধুদের সাথে একটু বেশি করে শেয়ার করে দিও। আপনাদের একটা লাইক শেয়ার আমাদের অনেক আনন্দ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। তো দেখুন বন্ধুরা এইভাবে আমি পিঠেগুলো ভেজে নিয়েছি। পিঠেগুলো কিন্তু খুবই সুন্দর ফুলে যাচ্ছে দেখুন। এইভাবে আমি বাদবাকি পিঠেগুলো সব ভেজে নিয়েছি। সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখুন এখন একটা প্লেটে সাজিয়ে দেখাচ্ছি পিঠেগুলো আমার কতটা সুন্দর ও নরম হয়েছে। দেখুন এই পিঠেগুলো কিন্তু খেতে দারুণ লাগে আর এই ধারের অংশগুলো তো খুবই ভালো লাগে, যেহেতু মানে ধারের অংশগুলো একটু মুচমুচে টাইপের হয়। দেখুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও বেশি করে। ফিরে আসছি অন্য কোনো ভিডিও রেসিপি নিয়ে, সঙ্গে থেকো।